বেস টেবিলের পর ভলিউম কন্ট্রোল কিভাবে আমরা কানেক্ট করব। সে যে কোনো অ্যাম্পলিফায়ার হোক, 20-30 অ্যাম্পলিফায়ার হতে পারে, 44-40 বোর্ডের অ্যাম্পলিফায়ারও হতে পারে, বা এখানে এই সিঙ্গেল 20-30 এই অ্যাম্পলিফায়ারও হতে পারে। যে কোনো অ্যাম্পলিফায়ার হোক না কেন, ভলিউম কন্ট্রোল যে ব্যাপারটা সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই। ভিডিওটা পুরোটা দেখবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ভলিউম কন্ট্রোল জন্য আমরা কি করছি, এরকম সিঙ্গেল চ্যানেল বা ডুয়েল চ্যানেলের পোটেনশিওমিটার আমরা ইউজ করি। এইটার ব্যাপারে আমি পরে আসছি। তো আমরা কি করি, মোবাইল থেকে বা ব্লুটুথ থেকে ইনপুট নিলাম, ইনপুট নিয়ে যে কোনো ভেস্টিবল বোর্ডে দিলাম। এটা একটা ভেস্টিবল বোর্ড হতে পারে, বা এটা একটা ভেস্টিবল বোর্ড হতে পারে, বা এটা হতে পারে। যে কোনো ভেস্টিবল বোর্ডে আমরা ইনপুট দিচ্ছি। এইবার সেখান থেকে যখন আউটপুট হচ্ছে সেখানে ভলিউম কন্ট্রোল বসাতে পারি, অথবা যেখানে ভেস্টিবল বোর্ডে অডিও ইনপুট হচ্ছে, মোবাইল থেকে হোক, ব্লুটুথ প্যানেল থেকে হোক, যেখানে ইনপুট হচ্ছে তার আগেও আমরা ভলিউম কন্ট্রোল বসাতে পারি। এইবার তাহলে ভলিউম কন্ট্রোলটা আমরা কোথায় কানেক্ট করব? এই ভেস্টিবল বোর্ড থেকে যেটা আউটপুট হবে, আউটপুট হয়ে কোথায় হবে? এখানে তো ইনপুট লেখা আছে, এখানে আউট আছে। এই যে আউটপুটটা যাচ্ছে কোথায়? সরাসরি আমরা হোম থিয়েটারের ইনপুটে দিয়ে দিচ্ছি, তাই তো? তো এই দুটোর মাঝখানে আমাকে ভলিউম কন্ট্রোল দিতে হবে, তাহলেই কিন্তু আপনি যে কোনো বোর্ডে ভলিউম কন্ট্রোল কানেকশান করতে পারবেন। এখানে ভলিউম কন্ট্রোল দু রকম আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেলের ভলিউম কন্ট্রোল। এই যে এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল, মানে লেফট আর রাইট আমরা একই জায়গায় ইনপুট দেবো, আর একটা জায়গা থেকে লেফট আর রাইট একসাথে আউটপুট নেব। এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেলে। আর ডুয়েল চ্যানেল যদি হয় আলাদা আলাদা হবে। সিঙ্গেলের জন্য 3টে কানেকশান আছে, আর ডুয়েলের জন্য 6টা কানেকশান আছে। ফার্স্টে আমাদের জানতে হবে যে ভলিউম কন্ট্রোল জিনিসটা কী, তাই তো? আমরা তো ভলিউম কন্ট্রোল ইউজ করছি, কিন্তু এই জিনিসটা কীভাবে ফাংশান করছে সেটাই আপনাদের জানতে হবে। জানলেই কিন্তু আপনারা করতে পারবেন নিজেরা, তাহলে এত কিছু আমাকে দেখাতে লাগবে না। সেটা হচ্ছে, ভলিউম কন্ট্রোলে আমরা 3টে পিন দেখি, এই 3টে, এখানে 6টা আছে, ডুয়েল বলে 6টা আছে। তো আমি একটাতে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি লেফট চ্যানেল ইনপুট দেবো, এখানে এই ডান দিকে, এরকম যদি পোটেনশিওমিটার ধরি তাহলে এই ডান দিকটাতে লেফট চ্যানেল ইনপুট দেব, আর একদম বাঁ দিকে থাকবে গ্রাউন্ড। ওকে, এদিকে গ্রাউন্ড থাকবে, এদিকে অডিও ইনপুট হবে, আউটপুট হবে এইখান থেকে, এই মাঝখান থেকে আউটপুট হবে। সেটা কোথায় যাবে? যে কোনো অ্যাম্পলিফায়ারে চলে যাবে। তো এখন আমরা যখন এইখান থেকে আউটপুট নিচ্ছি তখন কি হচ্ছে না, এইখান দিয়ে ইনপুট হচ্ছে, এখান থেকে রেজিস্ট্যান্সের মাধ্যমে মাঝখান দিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? তার জন্য আমরা অডিওটা পেয়ে যাচ্ছি। এবার যখন ডান দিকে ঘোরাচ্ছি, একদম ডান দিকে ঘুরে, মানে ভলিউম যেটা বাড়িয়ে দিলাম, তখন কি হচ্ছে, এইটার সাথে এইটা প্রায় কানেক্ট হয়ে যাচ্ছে। তার জন্য এখানে সবথেকে ভলিউম বেশি আওয়াজ পাবো, আউটপুট বেশি পাবো, মানে এই দুটো একই হয়ে গেল। যখনই এটা আমি ঘোরাচ্ছি, উল্টো দিকে ঘোরাচ্ছি, তখন সিগন্যালটা এর ভেতরে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স ভায়া এখানে চলে আসছে। তাহলে এই দিকে কেন কমে যাচ্ছে? তার কারণ হচ্ছে এই সিগন্যালটা রেজিস্ট্যান্স হয়ে তো এখানে আসছে, আসার পরে যখন আমি এই দিকে ঘোরাচ্ছি সেই সিগন্যালটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে। গ্রাউন্ড হওয়ার জন্য আমি সেখানকার অডিওটা শুনতে পাচ্ছি না। এবার গ্রাউন্ড থেকে যত আমি দূরে নিয়ে যাচ্ছি তখন আমার অডিওর ইনপুটটা বেশি হচ্ছে, এখানে দিয়ে এখান থেকে বেরিয়েছে, তার জন্য সাউন্ডটা বাড়ছে। এটাই হচ্ছে মেন কারণ। অডিওটাকে আমরা গ্রাউন্ড করে দিই বলে কিন্তু ভলিউম কন্ট্রোল, মানে কমালে সেটা কিছু শুনতে পাই না। রাইট চ্যানেল আর লেফট চ্যানেল একসাথে কানেক্ট করে অডিও ইনপুট দিয়েছিলাম, আর মাঝখান থেকে একসাথে আউট নিয়েছিলাম। এখানেও ঠিক আমরা কি করব, এইখানে একটা লেফট চ্যানেল কানেক্ট করব, লেফট বা রাইট যে কোনো যা খুশি, লেফট বা রাইট এখানে কানেক্ট করব, এখানে একটা চ্যানেল কানেক্ট করব, হয়ে গেল।
আর এই দুটো চ্যানেল, এই পাশের দুটো পিন, এই দুটো একসাথে গ্রাউন্ডে কানেক্ট থাকবে। আর আউট হবে, এইটা মাঝখানটা দিয়ে আউট হবে, দিয়ে সোজা অ্যাম্পলিফায়ারে চলে আসবে, এই অ্যাম্পলিফায়ারে চলে আসবে, যে কোনো অ্যাম্পলিফায়ারে চলে আসবে। ঠিক আছে, 3টে পিন থাকবে। এটা হচ্ছে লেফট, রাইট আর গ্রাউন্ড। এটাও লেফট, রাইট আর গ্রাউন্ড। বিটি প্যানেল, ব্লুটুথ প্যানেল। ঠিক আছে, তো এইখান থেকে অডিও আমরা ইনপুট দিয়ে দিলাম, এখানে লেফট, রাইট আর গ্রাউন্ড দিয়ে দিলাম, চলে এলো। যেই চলে এলো, এটা তো আমার অ্যাক্টিভেট হয়ে গেল। এখান থেকে আমি টোনিং কন্ট্রোল করতে পারি, এটা হোক বা যে কোনো ভেস্টিবল বোর্ড হোক। তো এরপর ভলিউম কন্ট্রোল বসাবো, ভলিউম। ঠিক আছে, ভলিউম কন্ট্রোলের এই 3টে পিন হয়ে গেল। এটা 50K ধরুন। এই ওপরের সিঙ্গেলটাই দেখাচ্ছি, কারণ ডুয়েলটা এখানে এঁকে আপনাদের দেখাতে পারবো না, এই সিঙ্গেলটাই ধরুন। এই যে এই পাশের পিনটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো। এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা তো কমন থাকবে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো। আর এই যে লেফট চ্যানেল বা রাইট চ্যানেল, এর যে ইনপুটটা আমরা এই পিনে দিয়ে দেবো। এখানে এল অথবা রাইট অথবা লেফটের ইনপুট দিয়ে দেবো। এখান থেকে ইনপুট এখানে চলে এলো, আর এইখান থেকে আউট নেব, আউট ফর অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট নেব। এই যে আউটপুটটা বেরোচ্ছে, এই আউটপুটটা আমার অ্যাম্পলিফায়ারের যে ইনপুট যেখানে আছে, এটাতে দেখিয়ে দিই। এই যে এখানে যে ইনপুট আছে, সেই ইনপুটে চলে আসবে। একটা চ্যানেলের জন্য একটা চলে এলো। তাহলে এই দুটো চ্যানেলের যদি পোটেনশিওমিটার নিই, তাহলে সেম দুটো আউটপুট পেয়ে যাব। দুটো আউটপুট আর একটা গ্রাউন্ড, সেটা এখানে দিয়ে দেবো। লেফট চ্যানেল, রাইট চ্যানেল আর গ্রাউন্ড ইনপুট দিয়ে দেবো। তাহলেই কিন্তু আপনাদের যে কোনো ভলিউম কন্ট্রোল যে কোনো অ্যাম্পলিফায়ারে করতে পারবেন। আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে এরকম একটা 44-40 বোর্ডে ভেস্টিবল ভলিউম দেখাতে। তো এটা কোনো অসুবিধেই নয়। তার কারণ হচ্ছে ভেস্টিবল বোর্ড এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে চলে, পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে চালাতে হয়, তবে এর গেনটা বেশি হবে। আর এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই নেই, কিন্তু এখানে ভেস্টিবলও কিন্তু কন্ট্রোল করা যাবে, তবে এটাতে একটু গেন অনেক কম হবে। ঠিক আছে, তো এরকম ভেস্টিবল বোর্ড যখন আপনি নিচ্ছেন, এখানে অডিও ইনপুটের জায়গায় আপনি অডিও ইনপুট দিয়ে দেবেন। এখানে অডিও আউট লেখা আছে, অডিও ইন, এই যে ইন লেখা আছে, এটা আমি লিখে রেখেছি। অডিও ইনপুটের জায়গায় অডিও ইন দিয়ে দিলেন। সেখান থেকে আউট যে বেরোচ্ছে, সেই আউটে এরকম একটা পোটেনশিওমিটার ভলিউম কন্ট্রোল বসিয়ে দিলেন। দিয়ে এর মাঝখানের যে পিনটা আছে, সেখান থেকে আউট নেবেন। দিয়ে এই যে অডিও অ্যাম্পলিফায়ারে ইন হচ্ছে, ওই যে অডিও ইন দেওয়া আছে, সেই ইনে দিয়ে দেবো। যদি অ্যাম্পলিফায়ার যদি ডুয়েল চ্যানেলের হয়, তাহলে লেফট রাইট আলাদা করে আপনারা ইনপুট দেবেন। আর যদি সিঙ্গেল চ্যানেলের হয়, তাহলে আপনারা দুটো চ্যানেল একসাথে করে আপনাকে ইনপুট দিতে হবে। তো এই একটা আপনাদের ছোট্ট একটা ভিডিও। আপনারা ভলিউম কন্ট্রোল নিয়ে অনেক সমস্যায় পড়েছেন, এরপরও যদি আপনারা না বুঝতে পারছেন, আমাকে কমেন্ট করুন। আর আমি নতুন একটা জয়েন বাটন অ্যাপ্লাই করেছি, ওখানে যদি আপনারা জয়েন করেন, তাহলে আপনাদের ডিটেলসে যারা জয়েন করবেন, তাদের জন্য ডিটেলসে কিন্তু ওখানে আমি ভিডিও দেব, এবং ফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করলে তো আমি রিপ্লাই অবশ্যই করি, আপনারা জানেন। আর হোয়াটসঅ্যাপ করলেও আমি করি, কিন্তু যারা ওই মেম্বারশিপে থাকবেন, তারা কিন্তু একটু স্পেশাল ট্রিটমেন্ট পাবেন। সেটা তার কারণ হচ্ছে এইসব সার্কিট বানাতে দেখাতে অনেক খরচা হয়ে যায়। তার জন্য আপনাদের হেল্পের জন্য আমি একটা এই ব্যবস্থা করেছি। আপনারা যদি ওইটা মাসে 30 টাকাও নয়, ওই মাসে 29 টাকা করে আপনারা সাবস্ক্রিপশান যদি আপনারা নেন, তাহলে সেখানে ধরুন যেই সব ভিডিওতে আমি সার্কিট ডায়াগ্রাম দিচ্ছি না বা ডিটেলসে বোঝাচ্ছি না, সেটা ওই মেম্বারশিপ যারা নেবেন তাদের জন্য আলাদা করে স্পেশাল ভিডিও থাকবে। ঠিক আছে, আপনারা 1 মাস
নিয়ে দেখতে পারেন। 30 টাকা খুবই সামান্য একটা নমিনাল, যেটা না হলে নয় সেটাই রেখেছি। তাতে কি হয়, আপনারা যখন এই জয়েন বাটনে অ্যাপ্লাই করবেন বা জয়েন করবেন, সেখান থেকে আমার একটা রেভিনিউ এলে আমি এই সব এক্সপেরিমেন্টাল কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারি। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।